এশিয়া কাপ 2025 সাল যেটা নিয়ে অনেক ধোঁয়াশা চলছিল যে সেখানে ভারতীয় দল খেলবে কি না আর আদেও এশিয়া কাপ হবে কি না, কারণ ভারতীয় ক্রিকেট দল যদি এশিয়া কাপে পার্টিসিপেট না করে তাহলে আশপাশের দেশগুলো না খেতে পেয়ে কিন্তু ক্রিকেট বোর্ডগুলো নষ্ট হয়ে যাবে। আর সেখান থেকেই ভারতীয় দল কিন্তু এবার পার্টিসিপেট করতে চলেছে এশিয়া কাপে, তার সঙ্গে পাকিস্তানের সঙ্গে সম্ভবত দুখানা কিন্তু ম্যাচও খেলতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। কয়েকদিন আগে আমরা দেখতে পেয়েছিলাম ভারত আর পাকিস্তানের মধ্যে যে ক্রিকেট ওয়ার্ল্ড লিগ লেজেন্ডের একটা টুর্নামেন্ট চলছে প্রাক্তন খেলোয়াড়দের নিয়ে, সেখানে ভারত আর পাকিস্তানের একটি ম্যাচ হওয়ার কথা ছিল, কিন্তু ভারতের কিছু প্রাক্তন খেলোয়াড় যেমন ইউসুফ পাঠান, শেখর ধাওয়ান, ইরফান পাঠান, অনেক খেলোয়াড়রাই কিন্তু ডিসাইড করে যে পাকিস্তান আমাদের দেশের সেনাদের রক্ত নিয়েছে, তো সেক্ষেত্রে তাদের সঙ্গে আমরা খেলবো না, কারণ একদিকে রক্ত আর একদিকে ক্রিকেট হতে পারে না, যার জন্য খেলোয়াড়রা ডিসাইড করে পাকিস্তানের এগেনস্টে আমরা খেলবো না, ম্যাচটাও বাতিল হয়ে যায়। তো এবার সিনিয়র ক্রিকেট পর্যায়ে মানে কারেন্ট যে ক্রিকেট চলে সেই দল কিন্তু উল্টো দিকে যাচ্ছে। বিসিসিআই চাইছে এবার যে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট হোক আর অনেক পয়সা যেন কামানো যায়, কেন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ মানে কিন্তু অনেক পয়সার একটা ইনকামের রাস্তা খুলে যায়। যেমন তোমরা লক্ষ্য করে দেখবে যে ভারত আর পাকিস্তানের ম্যাচ প্রতিবার সে ওয়ার্ল্ড কাপ হোক বা এশিয়া কাপ হোক, দুটো টিমকে একই গ্রুপে কিন্তু ফেলা হয়, তারপর চেষ্টা করা হয় আবার সুপার 4 বা সুপার 6 যদি হয় তো সেক্ষেত্রে আবারও দুটো টিমের মধ্যে যেন ম্যাচ করানো যায়, কারণ ইন্ডিয়া আর পাকিস্তানের ম্যাচ মানে কিন্তু বিপুল পরিমাণে মুনাফা। তো তারা কখনোই চেষ্টা করে না ভারতকে আলাদা রাখবো পকিস্তানকে আলাদা রাখবো, তারা কোয়ার্টার ফাইনাল বা উপরে নকআউটে গিয়ে মুখোমুখি হবে, কারণ এই জন্য পাকিস্তান এই মুহূর্তে একটা দুর্বল দল, তারা এখন অন্য গ্রুপ পর্যায়ে যদি খেলে সেখান থেকে তারা হেরে যেতে পারে। তো সেই রিস্কটা কিন্তু এই এশিয়া ক্রিকেট কাউন্সিল বলো বা আইসিসি হোক তারা কিন্তু নিতে চায় না, কারণ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ মানেই বিপুল পরিমাণে মুনাফা। তার সঙ্গে আরও একটা কথা বলবো, ভারত পাকিস্তানের ম্যাচ তোমরা লক্ষ্য করে দেখবে যে শনিবার নয়তো রবিবার পর মানে উইকেন্ডে ম্যাচটা দেবে, যাতে ভিউয়ারশিপ বেশি পাওয়া যায়, অনেক ইনকাম যেন জেনারেট হয়, সেই জিনিসটাই কিন্তু করা হয়। তো যাই হোক, ভারত আর পাকিস্তানের কিন্তু আলটিমেট ম্যাচ হতে চলেছে এশিয়া কাপে, আর সেখানে দুটি ম্যাচ কিন্তু হতে চলেছে। সম্ভবত প্রথম ম্যাচটি কিন্তু গ্রুপ পর্যায়ে হবে, তারপর সুপার 4 যখন হবে সেখানে আবারও মুখোমুখি হবে ভারত আর পাকিস্তান। তো এশিয়া কাপে দুটো গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে 8টা টিমকে, যেখানে গ্রুপ এতে রয়েছে ভারত, পাকিস্তান, ওমান আর ইউএই, আর গ্রুপ বিতে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা আর হংকং। মানে গ্রুপ বিটা দেখলেই তোমরা বুঝতে পারবে এইখানে যদি পাকিস্তানকে ফেলে দেওয়া হতো পাকিস্তানের কিন্তু ছুটি হয়ে যেতে পারতো। কিছুদিন আগে কিন্তু পাকিস্তান ক্রিকেট দল তারা বাংলাদেশে টোয়েন্টি সিরিজ খেলতে গিয়েছিল, যেখানে তারা 2-1 কিন্তু সিরিজ হেরে এসেছে। তো এই পাকিস্তান দলকে রিস্ক নিতে চায়নি এশিয়া ক্রিকেট কাউন্সিল, তারা চায় গ্রুপ পর্যায়ে ভারতের সঙ্গে ক্রিকেট হোক, তো সেখানে তারা একটা ইনকাম করতে পারবে, তো তার জন্যই একই গ্রুপে ফেলানো হয়েছে। এরপর আরও একজন খেলোয়াড়ের কথা বলবো, বাংলার দাদা আর ইন্ডিয়ান প্রাক্তন একজন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি, যিনি বলছেন ভারত আর পাকিস্তানের ম্যাচটা যেন হওয়া উচিত রেগুলার বেসিসে, কারণ তিনি বলছেন খেলাতে রাজনীতি ঢোকানো উচিত নয়। মানে আমাদের সেনারা যে প্রাণ দিয়েছে সেটা তিনি বলতে চেয়েছেন যে তারা হচ্ছে রাজনীতি করেই প্রাণটা দিয়েছেন। তো সৌরভ গাঙ্গুলির আমলে তো একটা ভীষণ উঠেছিল 2020 বেঙ্গলকে অনেক খেলোয়াড় তৈরি করে দেবে বেঙ্গলকে, তো সেই 2020 তো চলে গেছে, মানে 2020 সালের ভীষণ চলে গেছে, আজ 2025 সাল চলছে। তো সৌরভ গাঙ্গুলি কত খেলোয়াড় তুলে এনেছে আর বেঙ্গল টিমকে কতবার যে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন করেছে বা উপর পর্যায়ে কোনো টুর্নামেন্ট ক্রিকেটে চ্যাম্পিয়ন করেছে সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। যাই হোক, এখন এমন অবস্থা বেঙ্গল টিমে যে বাইরের রাজ্য থেকে খেলোয়াড়দের নিয়ে এসে আমাদের রাজ্যতে খেলাতে হয়, কারণ বাংলাতে খেলোয়াড় তৈরি করা যাচ্ছে না। বা দাদা, বা একটা দারুণ তালি হয়ে যাক দাদার জন্য, যে সেই দাদা বলছে পেহেলগামে সেনারা জীবন দিয়েছে আর কত লোকেকে তারা মেরে দিয়েছে, এবার তাদের সঙ্গে আমরা ক্রিকেটও খেলবো। তো তোমাদের মতামত জানাতে একদমই ভুলো না। ভারত আর পাকিস্তানের মধ্যে কি এই ক্রিকেট ম্যাচটা চালিয়ে যাওয়া উচিত নাকি চালিয়ে যাওয়া উচিত নয়?